বাজেট পেশ হয়ে গিয়েছে। মোদী সরকার তৃতীয়বারের জন্য বাজেট পেশ করলো, আর সেই বাজেট পেশের পরই এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারো দয়া চায় না। বাজেটকে কার্যত তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে আরো একবার দর্শকদের জানাবো, কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ বিহার এবং অন্ধ্রপ্রদেশের উন্নয়নে ঢালাও বরাদ্দ ঘোষণা করেছে মোদী সরকার, কিন্তু বাকি রাজ্যগুলির দিকে ঘুরেও তাকায়নি। বাংলার জন্য কোনো বরাদ্দ করা হয়নি বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা একা নয়, বাংলা একাই 100। রাজ্যের বকেয়া মেটানো হচ্ছে না, উল্টে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। বাংলার থেকে জিএসটি কেটে নিয়ে যাচ্ছে, অথচ টাকা দেওয়া হচ্ছে না। এই বাজেটকে একেবারেই গরিবের বাজেট বলে মেনে নিতে নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বাজেট পেশ করেছে মোদী সরকার। বাজেটের কোনো ভিশনই নেই। বাংলা আপনারা দেখেছেন প্রাকৃতিক বিপর্যয় বারবার হয়, সুনামি থেকে শুরু করে আমাদের আয়লা থেকে শুরু করে আমফান থেকে শুরু করে প্রতিবার কিছু না কিছু হয়, কারণ বাংলা হচ্ছে নদীমাতৃকার দেশ। সেখানে বাংলাকে, বাংলার আশেপাশে সব রাজ্যগুলোকে তুমি ফ্লাড ম্যানেজমেন্টে টাকা দিলে, একমাত্র স্টেট বাংলা কি অপরাধ করলো যে বাংলাকে তুমি একা করে দিলে? তবে রাজ্যের দাবি নিয়ে তিনি নীতি আয়োগের সওয়াল করবেন বলে জানিয়েছেন। নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বাজেট গরিব বিরোধী, জনগণ বিরোধী, রাজনৈতিক পক্ষপাত দুষ্ট, এমনটাই বলছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বসে কার্যত কেন্দ্রীয় সরকারের এই বাজেটকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো। মমতার কথায় বাজেটে বাংলাকে কিছু নাই দিতে পারে, কিন্তু অপমান করলে তার জবাব মানুষ দেবে, এমনটাই বলছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যান্টি পিপল এন্ড অ্যান্টি পুয়ার। এই বাজেট হচ্ছে গরিবের বাজেট নয়, জনগণের বাজেট নয়, জনসাধারণের বাজেট নয়। একমাত্র একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে। ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট।